তারেক রহমান ক্ষমতা আসার পরে মিষ্টি মিষ্টি আলাপ দিচ্ছেন, সুন্দর সুন্দর কথা বলছেন, রাকিব ভাই দেখা হলে বলেন যে আমরা এখন ভালো রাজনীতি ফলো করার চেষ্টা করছি। তাহলে এই যে আবার ছাত্রলীগের কায়দা ফলো করছেন, আবার ছাত্রলীগের সেই আওয়ামী কায়দার রাজনীতি ফলো করছেন, একটু সতর্ক হয়ে যান ভাই। আপনাদের সামনে আমরা 15 বছর আন্দোলন করেছিলাম একসাথে, আপনাদের সবকিছু আমরা জানি আপনারা এর আগে কেমন ছিলেন, আমরা জানি আপনারা কেমন করে সন্ত্রাসী আচরণ করেন, এবং এমন সন্ত্রাসীকে কেমন করে প্রতিহত করতে হয় সেটাও আমরা জানি। ভুলে যাবেন না, ভুলে যাবেন না, ছাত্রলীগ আওয়ামী লীগ যখন ফ্যাসিবাদের রোলে ছিল, সব প্রশাসন তার হাতে ছিল। ছাত্রলীগ মনে করছে শিক্ষার্থীদের আক্রমণ করে অনেক কিছু করে ফেলবে। তারা আমাদের নারী শিক্ষার্থীদেরও আক্রমণ করেছিল, হিন্দু শিক্ষার্থীদেরও আক্রমণ করেছিল, সাধারণ শিক্ষার্থীদেরও আক্রমণ করেছিল, শিবিরকে ক্রসফায়ার দিয়েছিল, মনে করেছিল তারা পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে ছাত্রলীগের হল ছাড়া হওয়া, প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে এক সপ্তাহের মধ্যে হল ছাড়া এবং ক্যাম্পাস ছাড়া হয়েছিল। এই পরিণতি আপনারা ভুলে যাবেন না ছাত্রদলের ভাইরা, আপনারা 15 বছর মজলুম ছিলেন। আবার যদি জালেম হইতে চান, ছাত্রলীগ ঠিক যে কায়দায় শিক্ষার্থীদের টুপের মুখে পড়ে ক্যাম্পাস ছাড়া হয়েছে, আপনাদের তার চেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হইতে পারে। আপনারা সতর্ক হয়ে যান। ছাত্র শিবির আমরা খুব ভালো ভালো ভালো, যখন যখন আমরা ভালো থাকি আমরা তাদেরকে রেসপেক্ট করি, তোমার চেষ্টা করি। যখন আপনারা অতিরিক্ত চাঁদাবাজি আর লুণ্ঠন করবেন, ভালো হওয়ার চেষ্টা করবেন না, কথা শুনবেন না, সঠিক পথে আসবেন না, শিক্ষার্থীদের জন্য কাজ করবেন না, এই লুটপাট আর লুণ্ঠনের কাজ করতে থাকবেন, খুন সন্ত্রাস ধর্ষণ চলতে থাকবে, আমরা আমাদের সেই ছাত্রলীগের বিরুদ্ধে যে ভূমিকা আমাদের ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে যে ভূমিকা ছিল, সেই ভূমিকা আবারও ফিরবো ইনশাআল্লাহ। তখন সেই আপনারা প্রতিহত আর করতে পারবেন না, আপনাদের পরিণতি ভয়াবহ হবে। কারণ